দর্শক, আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করেছিলেন। এই মুহূর্তে তিনি কথা বলছেন। আমরা বিটিভি সৌজন্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। মেসেজ কাছে পৌঁছে দিতে পারি। আজকে একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন, এবং আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতের এটাই আমাদের কামনা। আজকে মোনাজাত হবে। মোনাজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, আমাদের এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা আত্মাহুতি দিয়েছে, আল্লাহ যেন তাদের রূহের মাগফিরাত দেন, তাদের শান্তি দেন। আমরা তাদের মোনাজাতে সেটা যেন আমরা অংশ রাখি। আর জীবনের সব আয়োজন এখানে একসাথে। মোনাজাতে যারা আহত হয়েছে, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে, তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি। আজকের দিনে আমরা প্রার্থনা করি, যেই নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। শত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ। এই মোনাজাতটা আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক সবাইকে। এখন দেওয়া হবে, আমরা একটু ইস্তেগফার পড়ি, দুরূদ শরীফ পড়ি। দর্শক, আপনারা দেখছিলেন জাতীয় ঈদগাহে ঈদ জামাতে অংশগ্রহণ করে পরবর্তীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি ছিলাম। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ।